نحمده ونصلي على رسوله الكريم أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। প্রতিদিন ভাই আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আপনাদের সামনে আপনি হাদিস সম্পর্কিত একটি বিষয় আলোচনা করব। আমরা প্রচলিত জেনে থাকি যে কোরআন মাজিদ যখন আল্লাহ রাসূলের উপর নাজিল হতে থাকে তখন আল্লাহ রাসূল হাদিস শরীফকে লিপিবদ্ধ করতে নিষেধ করেছিলেন। আসলে এই প্রচলিত যে ধারণা এটা কি আসলে সঠিক? আসলে কি আল্লাহ রাসূল হাদিস শরীফ বা আল্লাহ রাসূলের জীবদ্দশায় কোনো হাদিস শরীফ লিখিত হয়নি, এটা কি সঠিক কিনা আমরা একটু জানি। আল্লাহ রাসূলের জীবদ্দশায় যখন আমরা শুনে থাকি যে আল্লাহ রাসূলের ইন্তিকালের পরে হাদিস আপনার লিপিবদ্ধ হয়েছে, এবং এটা একটা সত্য আছে যে আল্লাহ রাসূলের জীবদ্দশায় হাদিসের সাথে কোরআনের একটা সংমিশ্রণ ঘটে যাওয়ার কারণে আল্লাহ রাসূল প্রথম দিকে আপনার আল্লাহ রাসূল বলেছিলেন যে আমার কোনো কথাই লিখো না, কোরআন ব্যতীত আমার কাছ থেকে যে কেউ অন্য কিছু লিখে থাকলো তা যেন মুছে ফেলে। আপনার সহিহ মুসলিমে এই হাদিসটি আছে। কিন্তু দিনী ভাই আল্লাহ রাসূলই আবার আপনার পরবর্তীতে আবার হাদিস লিখে রাখার জন্য উৎসাহ প্রদান করেছেন। আমরা আসি একটু জানি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে এক আনসারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনি যা কিছু বলেন আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু আমি মনে রাখতে পারি না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ডান হাতের সাহায্য নাও। এরপরে তিনি ডান হাতের ইশারায় লিখে রাখার প্রতি ইঙ্গিত করেছিলেন। এরপরে দেখেন যে আল্লাহ রাসূল সিও মুখের দিকে ইঙ্গিত করে আল্লাহ রাসূল বলেছিলেন যে তুমি লিখে রাখো, সে সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এই মুখ দিয়ে সত্য ছাড়া অন্য কিছু বের হয় না। এই হাদিসটি আপনার আবু দাউদ, মুসনাদ আহমদ, দারিমি, হাকিমি, বাইহাকি সব জায়গায় আছে। তার মানে আপনারা একটি প্রচলিত ভুল ধারণা থেকে বের হন যে আল্লাহ রাসূলের জীবদ্দশায় হাদিস লিখা হয়নি, এটা মিথ্যা কথা। আল্লাহ রাসূল প্রাথমিক যুগে হাদিস লিখে রাখতে নিষেধ করেছিলেন, কিন্তু পরবর্তীতেই আবার বেশ কয়েকজন সাহাবী যখন আপনার লিখে রাখার আগ্রহ প্রকাশ করেন বা স্মৃতিশক্তিতে রাখতে পারছি না এরকম কথা বলেন, তখন আল্লাহ রাসূলই আবার আপনার লিপিবদ্ধ করতে বলেছেন। তাই দিনী ভাই আসুন আমরা আল্লাহ রাসূলের হাদিস মোতাবেক এবং মহান আল্লাহ তাআলার আদেশ মোতাবেক আমরা জীবন পরিচালনা করি। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।